হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটাম। আজ আমরা চলে এসেছি লাস্ট মিনিট সাজেশন ফর WPSC ক্লার্কশিপ পার্ট 2 2025। তোমরা সকলে জানো যে কামিং সানডে অর্থাৎ 28 ডিসেম্বর রয়েছে তোমাদের WPSC ক্লার্কশিপের পার্ট 2 এর এক্সাম। সেখানে থাকছে ডেসক্রিপটিভ ইংলিশ অ্যান্ড ডেসক্রিপটিভ বেঙ্গলি। 6টা আইটেম দেয়া হবে তোমাদের, তার জন্য সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 6টা আইটেম, মানে প্রত্যেকটা আইটেম লিখতে তোমাদের 10 মিনিট করে টাইম পাচ্ছ। যদিও এটা অনেকটা শর্ট টাইম, কিন্তু তবুও সেই টাইমের মধ্যে তোমাদের ট্রান্সলেশন, প্রেসি রাইটিং এবং নিউজ পেপার রিপোর্টিং, বাংলাতেও ঠিক তেমনি থাকছে সংবাদ প্রতিবেদন, সারসংক্ষেপ বা ভাবার্থ লেখা এবং বঙ্গানুবাদ। তো এই 6টা আইটেমকে কভার করাটা হয়তো 10 মিনিটে, প্রত্যেকটা আইটেম 10 মিনিটে কভার করাটা হয়তো একটু টাফ, কিন্তু পারা যাবে না সেটাও নয়। তো আজকে দেখো WPSSC ক্লার্কশিপের পার্ট 2 আমরা লাস্ট মিনিট সাজেশনে কয়েকটা ইংলিশ ট্রান্সলেশন, সাজেস্টেড ট্রান্সলেশন কয়েকটা নিয়ে এসেছি। তো সেটারই সেট 1, প্রথম সেটটাতে আমরা যাচ্ছি। আমরা পরপর 5খানা সেট নিয়ে আসবো লাস্ট মিনিট সাজেশনে তোমাদের জন্য। তো দেখে নাও আমাদের সেট 1 এর ট্রান্সলেশনটা কি। আচ্ছা, প্রথমেই বলে দিই, এক্ষেত্রে যে ইংরাজি ট্রান্সলেশনগুলো দেয়া হয় সেই ট্রান্সলেশনগুলো শুধুমাত্র ট্রান্সলেশন নয়, এগুলো এক প্রকার বলতে পারো ট্রান্স ইভ্যালুয়েশন। এখানে দেখো যে কোনো প্যাসেজ ট্রান্সলেশন, অর্থাৎ এই ধরনের ট্রান্সলেশনকে আমরা বলি প্যাসেজ ট্রান্সলেশন। সেখানে থাকে তোমাদের একটি কোনো দৃশ্য বা কোনো একটি সিন অ্যাজ ইফ তোমার সামনে তুলে ধরা হয়েছে। প্রথমেই এই ট্রান্সলেশনটা আমরা যখন শুরু করব, ফার্স্ট লাইন দেখেই আমরা সেই লাইনটা ট্রান্সলেট করতে যাব না। হয়তো আমাদের 1 মিনিট কি 1.5 মিনিট সময় লাগবে পুরো প্যাসেজটা আগে আমরা পড়বো, বুঝবো, তারপর আমরা শুরু করব ট্রান্সলেশন। তো খুব বড় ট্রান্সলেশন, খুব বড় প্যাসেজ ট্রান্সলেশন এখানে দেয়া হয় না, খুব ছোট ছোট মোর অর লেস 4-5 লাইন, 3-4 লাইনের ট্রান্সলেশন তোমরা পাবে। তো চলে যাই আমরা ট্রান্সলেশনে। দেখো প্রথমেই যে প্যাসেজটা, গিভেন প্যাসেজটা দেয়া রয়েছে সেটা পড়ছি। এক্ষেত্রে কি বলছে দেখো, ছেলেটা গাছতলায় বসেছিল, আকাশ মেঘে ঢাকা, জোরে বাতাস বইছে, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। তার পেছনে দাঁড়ালাম, সে জানতে পারল না, বোধ হয় কিছু ভাবছে। তার কাঁধে হাত রাখলাম, তখন আমার দিকে তাকালো, তার চোখে জল, পাশে বসে পড়লাম, সে কান্নায় ভেঙে পড়ল। তো দেখো এই গিভেন প্যাসেজটায় যে দৃশ্যটার কথা বর্ণনা করা হয়েছে সেখানে ন্যারেটর বা স্পিকার প্রেজেন্ট। দৃশ্যটা শুরু হচ্ছে এরকম ভাবে, ন্যারেটর অ্যাট এ ডিস্টেন্সে থেকে একটি ছেলেকে দেখছে গাছতলায় বসতে। চারপাশের সিনারিওটা একটু ভেবে নাও, আকাশ মেঘে ঢাকা, জোরে বাতাস বইছে, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। সিনটা পরিষ্কার ভাবে ফুটে উঠছে। দেখো ন্যারেটর তার পিছনে যে দাঁড়াচ্ছে, তার পিছনে দাঁড়ালাম, এমন ভাবেই দাঁড়াচ্ছে সে সেটা বুঝতেও পারলো না, বোধ হয় কিছু ভাবছে। অর্থাৎ সে বুঝতে পারলো না দেখে ন্যারেটর বলছেন সে হয়তো কিছু ভাবছে। তার কাঁধে হাত রাখলেন, ন্যারেটর তার কাঁধে হাত রাখলেন, তখন সে ন্যারেটরের দিকে ঘুরে তাকাচ্ছে। ন্যারেটর দেখতে পাচ্ছে তখন সেই ছেলেটির চোখে জল। পাশে যেই বসছেন ন্যারেটর, ছেলেটি কান্নায় ভেঙে পড়ছে। এই হচ্ছে গিভেন প্যাসেজ, এই হচ্ছে পুরো সিনটা। তো ফার্স্ট যে লাইনটা, ছেলেটি গাছতলায় বসেছিল, অ্যাজ ইফ ন্যারেটর যেন সেই জায়গায় পৌঁছে ছেলেটিকে আবিষ্কার করলেন, দেখতে পেলেন হঠাৎই ছেলেটা গাছতলায় বসেছিল। তো এই যে লাইনটা, এই লাইনটার আমরা ট্রান্সলেশনটা এইভাবে করব। দেখো এটা তোমরা বলতে পারো দ্য বয় ওয়াজ সিটিং আন্ডার এ ট্রি, এরকম বলতে পারো। কিন্তু যেহেতু ন্যারেটর এখানে প্রেজেন্ট, আমরা এইভাবেও করতে পারি, যেটা আরো শুনতে ভালো লাগবে। দ্য বয়
the boy was discovered. দেখো sitting under a tree. সরি, আরো একবার আমরা ইরেজ হয়ে গেল। দ্য বয় ওয়াজ ডিসকভার্ড সিটিং আন্ডার আ ট্রি। ফার্স্ট লাইন হয়ে গেল। দেখো তারপরের লাইনে বলছে আকাশ মেঘে ঢাকা। আকাশ মেঘে ঢাকা, এটার কি ইংরেজি হয়? এটা হচ্ছে দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট। দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট। তার সাথে দেখো বলছে জোরে বাতাস বইছে সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। এটাকে আমরা কিভাবে তুলবো? দেখো দুটো লাইনকে আমরা একই সাথে নিয়ে করব। কিভাবে তুলবো দেখো, wind was gushing accompanied with ঝিরঝিরে বৃষ্টি কি ইংরেজি? drizzle। তাহলে আমরা চলে গেলাম এই পর্যন্ত হয়ে গেল, ঝিরঝিরে বৃষ্টি পর্যন্ত হয়ে গেল। দ্য বয় ওয়াজ ডিসকভার্ড সিটিং আন্ডার এ ট্রি, দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, উইন্ড ওয়াজ গাসিং অ্যাকম্প্যানিড উইথ ড্রিজলস। এর পরের লাইনে কি বলছে? তার পিছনে দাঁড়ালাম সে জানতে পারলো না। এমন ভাবেই তার পিছনে যে দাঁড়াচ্ছে সে বুঝতে পারছে না। সেটাকে আমরা কিভাবে করব দেখো, আই অর্থাৎ ন্যারেটর stood behind him। এবার দেখো সে জানতে পারলো না, এই গোটা লাইনটাকে আমরা একটা অ্যাডভার্ব দিয়ে তুলে দেবো। অ্যাডভার্বটা কি দেখো, বুঝতে না পারা, জানতে না পারা, এরকম সেন্টেন্সকে আমরা পারসিভ বলি। জানতে পারা বুঝতে পারাকে পারসিভ বলি বা পারসেপ্ট করা বলি। সেটাকেই আমরা করছি দেখো, imperceptibly। দেখো এই একটা imperceptibly অ্যাডভার্বটা দিয়ে সে জানতে পারলো না, এই গোটা সেন্টেন্সটাকে তুলে দিলাম বা গোটা সেন্টেন্সটাকে একই সাথে আমরা লিখে ফেললাম। নেক্সট কি বলছে দেখো, বোধ হয় কিছু ভাবছে। বোধ হয় কিছু ভাবছে, অর্থাৎ এই লাইনটাকে তুলতে গেলে আমাদের কি করতে হবে দেখো, he was supposed, ভাবছে, এটার ইংরেজি কি? রিমেম্বার করা, রেমিনিস করা। থিঙ্কিং ঠিক নয় এটা। সেটাকে আমরা কি করছি, মানে সে কিছু ভেবে কোনো কিছু পুরনো জিনিস মনে করার চেষ্টা করছে, এরকমটা সেন্স আছে সেন্টেন্সটার মধ্যে। তো সেটাকে কিভাবে লিখবো? রেমিনিসিং। তাহলে দেখো বোধ হয় কিছু ভাবছে, এটাকে তুললাম কিভাবে? হি ওয়াজ সাপোজড রেমিনিসিং। হয়ে গেল। তারপরের লাইনে কি বলছে? তার কাঁধে হাত রাখলাম। তোমরা সকলে জেনে রাখো এই কাঁধে হাত রাখাটা, পুট হ্যান্ড অন আপ ওয়ান শোল্ডার, এটা তুমি করতেই পারো, কিন্তু তার থেকেও ভালো হয় যদি তোমরা এই ধরনের একটা ওয়ার্ড হয়তো শুনেছো, প্যাটেড। প্যাটেড এই ওয়ার্ডটা কাঁধে হাত রাখার সঙ্গে যুক্ত, তো সেইটা আমরা নিয়ে আসছি। I pressed
and patted his shoulder. দেখো তার কাঁধে হাত রাখলাম, I pressed and patted his shoulder. তো আর একটা জিনিস একটু মনে রাখবে যে তোমরা যখন আই প্রথমে লিখেছো এখানে তোমরা চাইলে ব্র্যাকেটে দ্য স্পিকার বা ন্যারেটর দিয়ে দিতে পারো, তাহলে আরো ভালো হবে জিনিসটা। ফার্স্ট লাইনটা মিস করে গেলাম, মনে রেখো এটা। এ ধরনের কোনো সেন্টেন্স থাকলে সেটাকে এইভাবে আমরা তুলতে পারি। দেন কি বলছে, তখন আমার দিকে তাকালো, অর্থাৎ he then looked at me, বা তোমরা এখানে এরকমও করতে পারো he then turned around, এটাও করতে পারো। নেক্সট কি বলছে, তার চোখে জল। দেখো এই যে চোখে জল, এইখানটা পিএসসি কি জানো তো, পিএসসির কিছু মার্ক করা রিকোয়ারমেন্ট থাকে এই গোটা ট্রান্সলেশনের মধ্যে। যেমন তোমরা ধরো এই যে দেখো আকাশ মেঘে ঢাকা, আমরা ন্যাচারালি কি করে থাকি, নর্মাল ট্রান্সলেশনে আমার কি করে, দ্য স্কাই ওয়াজ ফিল্ড উইথ ক্লাউডস এরকম করছো, কিন্তু ওরা চাইছে যে কে ওভারকাস্ট ইউজ করলো, এটা ওরা দেখতে চায়। আবার ধরো এই যে ঝিরঝিরে বৃষ্টি, এটার পার্টিকুলার ইংরেজি এই যে ড্রিজল, সেটা ওরা চাইছে যে কে ড্রিজল লিখেছে। তারপরে ধরো এই ধরনের তার কাঁধে হাত রাখলাম, এক্ষেত্রে কে প্রেস অ্যান্ড প্যাটেড এই ইডিওমেটিক এক্সপ্রেশনটা লিখেছে। তারপরে ধরো এখানে এই যে তার চোখে জল, এই জিনিসটা নিয়ে আসছি, চোখে জল ফুল অফ টিয়ার্স এই ধরনের অনেকেই করবে। যদি তোমরা সেই জায়গায় এই ধরনের ইংরাজি লেখো লাইক হিজ আইজ moistened, এইভাবে যদি আমরা তার চোখে মানে চোখে জল মানে চোখ ছলছল করছে এই ধরনেরটা, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এরকমটা নয়। তো সেক্ষেত্রে আমরা হিজ আইজ moistened এটা যদি লিখি আরো বেটার এক্সপ্রেশন। সবসময় বাংলার থেকে ইংরাজিটার ওয়েটেজ যেন বেশি হয়, ইংরাজিটা যেন আরো শ্রুতিমধুর হয়, আরো মোর এক্সপ্রেসেবল হয়, এটা কিন্তু সবসময় তোমরা খেয়াল রাখবে। ট্রান্সলেশন বলো বা রিট্রান্সলেশন বলো, বঙ্গানুবাদ বা ইঙ্গানুবাদ যাই করো, সেক্ষেত্রে তুমি যেটা করছো সেটা বাংলায় করলে বাংলার যেন ওয়েটেজ ইংরাজির থেকে বেশি থাকে, ইংরাজি করলে ইংরাজি যেন ওয়েটেজ বাংলার থেকে বেশি থাকে, সেটা খেয়াল রাখবে। আচ্ছা নেক্সট, পাশে বসে পড়লাম। কি বলছে, পাশে বসে পড়লাম, কিভাবে তুলবো, I sat close beside him. And the last line, সে কান্নায় ভেঙে পড়লো, সে কান্নায় ভেঙে পড়লো। দেখো কান্নায় ভেঙে পড়া, বাস্ট ইনটু টিয়ার্স, বাস্ট আউট ইনটু টিয়ার্স। এক্ষেত্রে আমরা এই জিনিসটার ফোর্স বাড়ানোর জন্য আরো একটু সাজানো বা অর্নামেন্টেড ইংলিশ হিসাবে আমরা এইভাবে লিখতে পারি, আউট হি বাস্ট ইনটু টিয়ার্স। তো দেখো খুব সুন্দর একটা ট্রান্সলেশন। আশা করি আমরা এক্সপ্রেস করতে বা বলতে হয়তো সময় লাগছে, উইদিন 10 মিনিটসে এই ধরনের 3-4 লাইনের ট্রান্সলেশন অনায়াসেই তোমরা করতে পারবে, যদি তোমাদের লেখার সেই ধরনের ক্ষমতা বা সেই প্র্যাকটিসের পর প্র্যাকটিস করে করে সেই এবিলিটিটা তোমাদের মধ্যে চলে আসে। তো লাস্ট মিনিট সাজেশনে আমাদের এই যে সেট 1 এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Please like, comment, share and subscribe our videos. We'll be motivated to bring out new and more videos for your preparation, for your competitive exam success-এর জন্য। and সকলকে all the best of luck তোমাদের আপকামিং 28 ডিসেম্বরে যে WBPSC যে এক্সাম আসছে তার জন্য সকলকে বেস্ট অফ লাক রইল। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে যাতে সুবিধা হয়, গোটা ট্রান্সলেশনটা একবার চোখ বুলিয়ে নাও।